ইরান হয়তো ভাবতেও পারেনি যে ভারত এত দ্রুত এবং এভাবে তাকে জবাব দেবে। এটা বেশ রোমাঞ্চকর যে ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়া ইরানের বিরুদ্ধে এত বড় পদক্ষেপকে নিয়েছে, যা থেকে ইরান বুঝতে পেরেছে যে ভারতকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙলে ভারত কতটা ক্ষুব্ধ হতে পারে। তো এখানে এক বিশাল টুইস্ট দেখা যাচ্ছে। চলুন বিস্তারিত বিষয়টি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই। আসলে বন্ধুরা, ঘটনাটি ঘটেছে ভারতমুখী একটি লাইবেরিয়ান জাহাজকে নিয়ে, যা গতকাল ইরানি সেনাবাহিনী গুলি চালিয়ে আটক করেছে। প্রোটোকল অনুযায়ী কোনো বিদেশি জাহাজ আটক করলে সংশ্লিষ্ট দেশকে জানাতে হয়, কিন্তু ইরান এখনও পর্যন্ত ভারতের সাথে কোনো তথ্যই শেয়ার করেনি। জাহাজটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে তাও কেউ জানে না। এমনকি ইরানের সেনাবাহিনী জাহাজের ক্রু মেম্বারদের সাথে কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। এটা নিশ্চিত যে ইরান বিনিময়ে কিছু একটা অবশ্যই ভারত থেকে পেতে চায়। ভারত ইরানকে চরমপত্র দিয়েছে যে তারা কথা না শুনলে পরবর্তী পদক্ষেপ ইন্ডিয়া নেবে। সামরিক স্তরের আগে ভারতের কূটনৈতিক স্তরে পদক্ষেপ শুরু করে দিয়েছে। হ্যাঁ, কেননা ভারতের মাস্টার স্ট্রোক চাল রপ্তানি বন্ধ। খবর এসেছে যে ভারত ইরানগামী চালের একটি বড় শিপমেন্টকে আটকে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইরান প্রতি বছর ভারত থেকে 7 থেকে 9 হাজার কোটি টাকার চালকে কেনে। বাসমতি চালের জন্য ইরান ভারতের ওপরে ব্যাপকভাবে নির্ভরশীল। অনেক সময় ভারতের মোট বাসমতি রপ্তানির 20% একাই ইরানই কেনে। হ্যাঁ, বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে যখন ইরান চারিদিকে নিষেধাজ্ঞার কবলে, তখন আমেরিকার বিরোধিতা সত্ত্বেও ভারত ইরানকে খাদ্য সরবরাহ করে আসছিল। কিন্তু কাল ইরান যা করেছে তা ভারত মোটেও পছন্দ করেনি। একই সাথে 2 বার ভারতীয় জাহাজে গুলি চালানো এবং মাঝ সমুদ্রে জলদস্যুদের মতো মুখোশ পরে জাহাজ দখল করার বিষয়টি ভারত খুব গুরুত্বের সাথে নিয়েছে। কেননা এই মুহূর্তে ইরানের খাদ্য সংকট চরমে। আটকে দেওয়া এই শিপমেন্টটি ছিল 7 নম্বর শিপমেন্ট। আগের 6টি অলরেডি পৌঁছে গেছে। বর্তমানে ইসরায়েলি হামলার কারণে ইরানের খাদ্য সংকট চরমে উঠেছে। তাদের অনেক খামার, কারখানা এবং বাজারকে পুরো ধ্বংস করে দিয়েছে। এমত অবস্থায় ভারতই তাদের প্রধান খাদ্য সরবরাহকারী। যদি এই বিপুল পরিমাণ চাল ইরানে না পৌঁছায়, তবে সাধারণ মানুষ তাদের সুপ্রিম লিডারের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য হবে। হ্যাঁ, আর এটাই তো হচ্ছে কূটনৈতিক কৌশল। ভারত আনুষ্ঠানিকভাবে এই শিপমেন্ট বন্ধ করার কারণ হিসাবে হরমুজ প্রণালীর অবরোধের কথা বলেছে, কিন্তু সাধারণ মানুষ তো এটাও বোঝে যে আসল কারণটা কি। আগের 6টি শিপমেন্ট ঠিকঠাক মতন পৌঁছে গেল, আর এই শিপমেন্টটি ঠিক ভারতীয় জাহাজে হামলার পর এখানে আটকে গেল। প্রশ্ন তো থাকবে। যাই হোক, আমার মতে ভারত থেকে যে সমস্ত জীবন রক্ষাকারী ওষুধ পাঠানো হয় ইরানে, সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। ইরান আমাদের সাথে যেমন ব্যবহার করবে, আমাদেরও ঠিক তেমন ব্যবহার করা উচিত। এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।